আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানাবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ বাংলা আপডেট সংবাদ। শুরুতেই থাকছে, আগে জনগণকে ধারণ করত আওয়ামী লীগ, এখন জনগণের ঘাড়ে চেপে বসেছে বলে মন্তব্য করেছেন জিএম কাদের। এবারে জানাবো, রাজধানীর মিরপুরের কালশীতে বা ট্রাফিক পুলিশ বক্সে আগুন দিয়েছে ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা। রোববার বিকাল ৪টার দিকে কালশী মোড়ে অবস্থিত ট্রাফিক পুলিশ বক্সে আগুন দেয় বিক্ষোভকারীরা। জানাবো, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফমা বাহাউদ্দিন নাসিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা বাংলাদেশকে এগিয়ে নিতে চাই, গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে চাই। এজন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, দেশ বিরোধী অপশক্তিকে প্রতিহত করতে হবে। এবারে থাকছে, আবারও তাপস খোকন বিরোধ, আওয়ামী লীগে অস্বস্তি। সারা দেশে আওয়ামী লীগের কোন্দল বিভক্তি চরম আকার ধারণ করেছে। এর মধ্যেই ঢাকায় আওয়ামী লীগের দুই হেভিওয়েট নেতা শেখ ফজলে নূর তাপস এবং সাইদ খোকনের মধ্যে বিরোধ প্রকাশ্য আকার ধারণ করেছে। জানিয়ে দেব, সরকার বিরোধী দীর্ঘ আন্দোলনের পর তৃণমূলের সংগঠন এবং নেতাকর্মীদের অবস্থা জানতে চলতি সপ্তাহ থেকে পর্যায়ক্রমে দেশের ৮২টি সাংগঠনিক জেলায় সফর শুরু করবে জাতীয়তাবাদী যুবদল। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ, কাশ্মীরের সন্ত্রাসী হামলায় সাবেক বিজেপি নেতা নিহত। ভারতের জম্মু ও কাশ্মীরের পৃথক দুটি জঙ্গি হামলার ঘটনায় এক স্থানীয় রাজনৈতিক নেতা নিহত এবং এক পর্যটক দম্পতি গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার দক্ষিণ কাশ্মীরের পেহেলগাঁও এবং অনন্তনাগে এই জঙ্গি হামলার ঘটনা ঘটে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। আগে জনগণকে ধারণ করত আওয়ামী লীগ, এখন ঘাড়ের উপরে চেপে বসেছে জিএম কাদের। জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এমপি বলেছেন, দেশের অর্থনৈতিক অবস্থা ভয়াবহ, সামনের সংকট আরও প্রকট আকার ধারণ করতে পারে। সেজন্যই সাংবাদিকদের বাংলাদেশ ব্যাংকে প্রবেশাধিকার নিষিদ্ধ করা হয়েছে। এটা সরকারের একটা গণবিরোধী সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন তিনি। বলেন, রাজনৈতিক দল হিসেবে পূর্বের বৈচিত্র্য হারিয়েছে আওয়ামী লীগ, এখন তারা পরগাছায় পরিণত হয়েছে। সে কারণে তারা কাউকে পাত্তা দেয় না, কাউকে হিসাবেও রাখছে না। ফলে দেশ ও জনগণ মহাসংকটে বিরাজ করছে। আগে জনগণকে ধারণ করত আওয়ামী লীগ, এখন তারা জনগণের ঘাড়ে চেপে বসেছে। রোববার দুপুরে ঢাকা থেকে রংপুর সার্কিট হাউসে এসে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এসব কথা বলেন তিনি। জিএম কাদের বলেন, সামনে ভয়াবহ বিপজ্জনক অবস্থার সৃষ্টি হতে পারে। দেশের রিজার্ভ এখন $10 বিলিয়ন নিচে নেমে এসেছে, যা এযাবৎকালের সর্বনিম্ন। এখন বলা হয় 3 মাসের আমদানি করার মতো অর্থ থাকলেই নাকি যথেষ্ট, কিন্তু আমরা যতটুকু জানি আমদানি ব্যয় আগের তুলনায় অনেক কমিয়ে দেওয়া হয়েছে। এখন 7 থেকে 8 বিলিয়নের জায়গায় 4 থেকে 5 বিলিয়নে নেমে এসেছে। আমার মনে হয় সরকার মুখে যতই রিজার্ভের কথা বলুক, আসলে $10 বিলিয়ন আছে বলে ধারণা করছে। তিনি আরও বলেন, এসব আমাদের জন্য অশুভ সংকেত। দেশে টাকা নেই, প্রতিদিন রিজার্ভ কমে যাচ্ছে। জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, দেশে বিনিয়োগ আসছে না, যে অর্থ আসে তা বিদেশে চলে যাচ্ছে। ফলে ডলার এবং দেশীয় টাকার চরম অবমূল্যায়ন হচ্ছে, টাকার ভ্যালু কমে যাচ্ছে। জিএম কাদের বলেন, আওয়ামী লীগ আইন করলেও রাইট টু ইনফরমেশন বলতে এখন কোনো কিছুই নেই। কোনো তথ্য দেওয়া হচ্ছে না, সব গোপন রাখা হচ্ছে। যে তথ্য চাওয়া হয় সেটাই রাষ্ট্র নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। সংবিধানের 145-এর ক ধারায় বলা হয়েছে, আমরা বিদেশের সঙ্গে যে চুক্তি করি না কেন সেটা প্রেসিডেন্টের মাধ্যমে সংসদে উপস্থাপন করতে হবে। কিন্তু এ পর্যন্ত যত বিদেশি চুক্তি হয়েছে, হাজার হাজার চুক্তি হয়েছে, কোনো চুক্তি আমাদের সংসদে প্লেস করা হচ্ছে না, সংবিধান মানা হচ্ছে না। জিএম কাদের আরও বলেন, ওনারা অনেক খাতে লুটপাট করেছেন। বিদ্যুৎ খাতে লুটপাট হয়েছে, জ্বালানি খাতে লুটপাট হয়েছে, প্রচুরভাবে টাকা পাচার হয়েছে এবং পাচার করতে দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক এবং সরকারের রেগুলেটরি বডিগুলো আছে, অর্থ মন্ত্রণালয়ের ব্যাংকিং শাখা এবং যেসব নিয়ম করেছেন তা করা হয়েছে এসব দুর্নীতিকে সহায়তা করার জন্য। এই পরিস্থিতি থেকে দেশকে উদ্ধার করতে চায়। তিনি আরও বলেন, আওয়ামী লীগ অনেক বড় বড় কথা বলে, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, তাকে আমি রেসপেক্ট করি, কিন্তু যেসব কথা বলছেন এটা জনগণ আর বিশ্বাস করে না। আওয়ামী লীগ আগে জনগণকে ধারণ করত, এখন তারা জনগণের ঘাড়ে চেপে বসেছে। আগে আওয়ামী লীগ একটা গাছের মতো ছিল, জনগণ সেখানে বিশ্রাম নিত, এখন সেটা পরগাছা হয়ে গেছে। তারা দেশের জনগণ থেকে জনবিচ্ছিন্ন হয়ে গেছে। কালশীতে পুলিশ বক্সে আগুন দিল অটোরিকশা চালকরা। রাজধানীর মিরপুরের কালশীতে বা ট্রাফিক পুলিশ বক্সে আগুন দিয়েছে ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা।
রোববার বিকেল 4:30টার দিকে কালশী মোড়ে অবস্থিত ট্রাফিক পুলিশ বক্সে আগুন দেয় বিক্ষোভকারীরা। পল্লবী থানার পরিদর্শক মোখলেসুর রহমান জানান, কালশী মোড়ে অবস্থিত একটি ট্রাফিক পুলিশ বক্সে আগুন দিয়েছে অটোরিকশা চালকরা। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। এর আগে কালশীতে সড়ক অবরোধ করে অটোরিকশা চালকরা রাস্তা অবরোধ করেন। এতে সড়কের দুই দিকেই যান চলাচল বন্ধ হয়ে যায়। এর আগে হাইকোর্টের আদেশের পর মিরপুর এলাকা থেকে অটোরিকশা বন্ধ করে দেওয়া হয়। এর প্রতিবাদে অটোরিকশা চালকরা মিরপুর 10, মিরপুর 1 ও আগারগাঁও এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। অটোরিকশা চালকদের বিক্ষোভে মিরপুর জুড়ে তীব্র যানজট শুরু হয়েছে। ক্রমেই তা আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ছে। দেশ বিরোধী অপশক্তিকে প্রতিহত করতে হবে বাহাউদ্দিন নাসিম। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফমা বাহাউদ্দিন নাসিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা বাংলাদেশকে আরও এগিয়ে নিতে চাই, গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে চাই। এজন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, দেশবিরোধী অপশক্তিকে প্রতিহত করতে হবে। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বিকেলে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত আনন্দ শোভাযাত্রায় তিনি এসব কথা বলেন। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে শুরু হয়ে ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে গিয়ে আনন্দ শোভাযাত্রা শেষ হয়। এতে সংগঠনের কেন্দ্রীয় মহানগর ও থানার নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। বাহাউদ্দিন নাসিম বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর বাংলাদেশকে পাকিস্তান বানানোর ষড়যন্ত্র করা হয়। এ সময় খুনিরা দেশের গণতন্ত্রকে হত্যা করে মানুষের ভাত এবং ভোটের অধিকার কেড়ে নেয়, দেশকে অন্ধকারের দিকে ঠেলে দেয়। ঠিক সেই মুহূর্তে জীবনের ঝুঁকি নিয়ে দেশে ফিরে আসেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তিনি দেশে ফিরে আওয়ামী লীগকে সুসংগঠিত করেন, গ্রামে গ্রামে ঘুরে দলের তৃণমূলদের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করেন। তার নেতৃত্বে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আবার তাপস খোকন বিরোধ, আওয়ামী লীগে অস্বস্তি। সারা দেশে আওয়ামী লীগের কোন্দল বিভক্তি চরম আকার ধারণ করেছে। এর মধ্যেই ঢাকায় আওয়ামী লীগের দুই হেভিয়েট নেতা শেখ ফজলিনুর তাপস এবং সাইদ খোকনের মধ্যে বিরোধ প্রকাশ্যে রূপ নিয়েছে। কয়েকদিন আগে ঢাকা সিটি কর্পোরেশনের দুটি মেয়রদের মেয়াদ 4 বছর পূর্ণ হয়েছে। চলতি বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের প্রথম দিকে সিটি কর্পোরেশন নির্বাচন হবে। সিটি কর্পোরেশন নির্বাচনের আগে ঢাকা সিটি দক্ষিণের সাবেক মেয়র সাইদ খোকন এবং তাপসের আলোচনায় মুখর হয়েছেন। অন্যদিকে বর্তমান মেয়র তাপস দীর্ঘদিন ধরেই সাইদ খোকনকে কোণঠাসা করার জন্য প্রকাশ্যে তৎপরতা দেখিয়েছেন। এই দুই নেতার বিরোধ এখন আওয়ামী লীগের মধ্যে এক অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে যে সময় সারা দেশে আওয়ামী লীগ কোন্দল এবং নিরসনে আপ্রাণ চেষ্টা করেও ব্যর্থ হচ্ছে। সাইদ খোকন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রাক্তন মেয়র ছিলেন, আর মেয়র থাকা অবস্থায় ঢাকা সিটি কর্পোরেশনের নানা রকম অনিয়ম, স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছিল। বিশেষ করে ডেঙ্গু প্রতিরোধে তার সীমাহীন ব্যর্থতা নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছিল। এর প্রেক্ষিতে আওয়ামী লীগ গত নির্বাচনে সাইদ খোকনকে আর সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে মনোনয়ন দেয়নি। তার বদলে ধানমন্ডি এলাকার এমপি শেখ ফজলিনুর তাপস মনোনয়ন পান এবং নির্বাচিত হওয়ার পর তিনি 4 বছর অতিক্রম করেছেন। তাপস যে দক্ষিণ সিটি কর্পোরেশনের ব্যাপক উন্নয়ন করতে পেরেছেন এমনটি নয়, তবে দুর্নীতি এবং অন্যান্য অভিযোগে তিনি সাইদ খোকনের মতো ব্যাপকভাবে সমালোচিত হননি। অন্যদিকে সিটি কর্পোরেশনের দায়িত্ব গ্রহণের পরে তাপস দুর্নীতিমুক্ত করার পরিকল্পনা গ্রহণ করেন এবং সেটি করতে যেয়ে সাবেক মেয়র সাইদ খোকনের অনুগত বেশ কয়েকজনকে চাকরিচ্যুত করেন। সাইদ খোকনের বিরুদ্ধে বেশ প্রকাশ্যে অবস্থান গ্রহণ করেন এবং তার কিছু নীতি এবং কর্মসূচির বিপরীতে অবস্থান গ্রহণ করেন। এরকম বিরোধের জেরে একসময় সাইদ খোকনের সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছিল দুর্নীতির অভিযোগে এবং দুজনের মধ্যে বিরোধ প্রকাশ্য আকার ধারণ করেছিল। পরবর্তীতে আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপে সেই বিরোধ সাময়িকভাবে থেমে যায়। তবে তাপস এবং সাইদ খোকনের সেই বিরোধ আওয়ামী লীগের মধ্যে আবারও অস্বস্তি সৃষ্টি করেছে। বিশেষ করে এ সময় আওয়ামী লীগের দুই গুরুত্বপূর্ণ নেতার বিরোধ সরকার সম্পর্কে এবং দলের ভিতরে ভুল বার্তা দেবে বলেই অনেকে মনে করছেন। সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। কাশ্মীরের সন্ত্রাসী হামলায় সাবেক বিজেপি নেতা নিহত। ভারতের জম্মু কাশ্মীরে পৃথক দুটি জঙ্গি হামলার ঘটনায় এক স্থানীয় রাজনৈতিক নেতা নিহত এবং একজন পর্যটক দম্পতি গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার দক্ষিণ কাশ্মীরের পেহেলগাঁও এবং অনন্তনগরে এ জঙ্গি হামলার ঘটনা ঘটে। জঙ্গি হামলার এ ঘটনাগুলো এমন এক সময় ঘটল যখন অনন্তনাগ রাজৌরি আসনে সংসদীয় নির্বাচনের প্রচার চলছে। রোববার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে। পুলিশ জানিয়েছে, পেহেলগাঁওয়ের কাছে শোপিয়ান জেলার হুরপুরা গ্রামে জঙ্গি হামলায় স্থানীয় রাজনৈতিক নেতা আজাজ আহমেদ শেখ গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। তিনি ওই এলাকায় বিজেপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়া হলে মারা যান তিনি। ভারতের সংসদ নির্বাচনের মধ্যে সন্ত্রাসী হামলার ঘটনায় উত্তেজনা তৈরি হয়েছে। দুটি হামলাই হয়েছে দক্ষিণ কাশ্মীরে। 1 জুন পর্যন্ত ভারতে একাধিক ধাপে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ভারত শাসিত কাশ্মীরে ইতিমধ্যেই 5টি আসনের মধ্যে 3টিতে ভোট হয়েছে।
বাকি দুটি আসনে 20 মে এবং 25 মে নির্বাচন হওয়ার কথা। রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ইন্ডিয়ান এক্সপ্রেসকে এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ভোটের কারণে বিভিন্ন দল অশান্ত এই অঞ্চলে প্রচারণা চালাচ্ছে। যদিও 1996 সালের পর প্রথমবারের মতো কাশ্মীরে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। ভারতের শাসক দল বলছে তারা আঞ্চলিক দলগুলোকে সমর্থন করবে।